ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবার ভিতরে একটু জীবনী ঢুকাইয়া দিলেন, ঘুম ঘুম ভাব ঢুকাইয়া দিলেন। একটু একটু করে এরকম করে আমার দ্বীনের নবীকে আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব তারপরও আপনি বের হয়ে যাবেন। এটা হয় না গো নবীজি, এরা জিম মেরে আছে আর আপনি বেরিয়ে যাবেন, বলবে এরা মুহাম্মদ পলাইছে। কি পলানি? এইটা নিয়ে আপনি বের হবেন না, এটা আমি চাই না। আপনি একটা কাজ করে, আপনি পায়ের নিচের থেকে মাটি উঠান, এক মুষ্টি বালু উঠান, শাহাতিল উযু পড়েন। রাসূল পড়লেন, পড়ে সবাইকে জোরে জোরে কোরআন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করলেন। সবাই চোখ একেবারে রগড়াইয়া রেডি, সবার জীবনী চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করবেন না গো নবীজি, এদেরকে টার্গেট করে আপনার হাতের মুষ্টির বালুগুলি এদেরকে মেরে দেন। মেরে দিলে সকলের চোখের ভিতরে বালুর গুড়াগুলি ঢুকে গেছে, সবার ভিতরে ঢুকবে। এটা কেমন কথা? আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামা رميت إذ رميت ولكن الله رمى। নবীকে আল্লাহ জানায় দিলেন, আরে অন্য এক সময় জানায় দিলেন, হাবিবে আপনি এই বিপদের সময় সবাইকে টার্গেট করে যে বালুটা মারলেন, কেমন করে সবার চোখের মধ্যে তা ঢুকলো? ও নবীজি, আপনি শুধু মেরেছেন, আর আমি রব্বুল আলামিন আমার কুদরত প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে ধইরা ধইরা আপনি হাবিবকে বাঁচাইয়া দেওয়ার জন্য বালিগুলি ঢুকাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। সবার চোখের মধ্যে ঢুকেছে, আপনার কাজ ছিল মেরে দেওয়া, আর আমার কাজ ছিল তাদের চোখের ভিতরে ঢুকিয়ে দেওয়া। আল্লাহু আকবার কাবীরা। এইভাবে মুসলমানদেরকে আল্লাহ বিজয় করেছেন, এভাবেই তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার নবী বের হয়ে গেলেন সোজা হযরত আবু বকর তার বাড়িতে। আবু বকরের বাড়ি। ইয়া আবু বকর, আবু বকর বলতে দেই দরজা খুলে গেছে। একটা ডাকের বেশি দুইটা না, রাতের গভীর। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে গেল। দরজা যখন খুলে গেল, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয়, আদি আবু বকর রে, আগে জবাব দাও, এই গভীর রাতে তুমি ঘুমাছো নাই? একটা ডাক দিলাম, এক ডাকে তুমি কেন আমার জবাবটা কেমন করে দিলা? ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে 6 মাস আগে আপনি আমাকে একটুখানি ইঙ্গিত দিয়ে রাখছিলেন গো নবীজি, সেই থেকেই আমি রাত্রিবেলা দরজা লাগাইয়া পিঠটা লাগাইয়া দাঁড়াইয়া থাকি, আর অ্যালার্ট থাকি, সতর্ক থাকি, কোন সময় যেন আমার হাবিব আমাকে একটা ডাক দিবে, আর আমি যদি ঘুমাইয়া থাকি একটা ডাক দিয়া বিপদের সময় সে চলে যাবে, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় আমি আসামি হয়ে যাব। না, এটা হতেই পারে না, এটা হতেই পারে না ইয়া রাসূলুল্লাহ। সেই জন্য আমি দরজার কিনারে এইভাবে পিঠটা লাগাই দাঁড়াই থাকি। আমার ভাইয়া বুখারী শরীফের ৫ম ভলিউমের ভিতরে আল্লামা আজিজুল হক সাহেব এই ঘটনাটা এইভাবে এনেছে, এবং মিশকাত শরীফের মধ্যে এসেছে এই আপনার হিজরতের ঘটনাটা এইভাবে এসেছে। আর এই পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে এই বুখারী অনুবাদে ৫ম ভলিউমের মধ্যে তিনি এই কথাগুলি তুলে ধরছে। ভাইরা, এখন ডাক দেখায় আবু বকর, সময় নাই, জলদি বের হয়ে পড়ো। ইয়া রাসূলুল্লাহ, উঠেন ঘোড়ায়, আমি আগেই দুইটা ঘোড়া রেডি করে রাখছি আপনার জন্য আর আমার জন্য। উঠলেন ঘোড়ায়, সামনের দিকে এগুচ্ছে। ভাইরা, আপনারা তো দেখেন নাই কাবা শরীফের কিনারায় আল্লাহর হাবিব কোথায়? কাবা ঘরের একেবারে পূর্ব দিকে জাবালে কুবাইস পাহাড়, এই কুবাইস পাহাড়ের মধ্যে এই বাড়ির মধ্যে তিনি ওখান থেকে বের হয়ে সোজা কোথায় গেলেন? মদিনার উত্তর দিকে। নবী যায় কোন দিকে? নবী চলে গেলেন একেবারে কাবা শরীফের পূর্ব দিক ঘেঁষা একবার সোজা পশ্চিম দিকে, আমাদের বাংলাদেশের অনুপাতে সোজা পশ্চিম দিকে মেসপালা কেদুয়া দিয়া একেবারে বাইর হয়ে চলে গেলেন। এই পাহাড় চলে গেছে আপনার কি জাবালে কুবাইস পাহাড় হইয়া এইভাবে যাইতে যাইতে সামনে এসে এই মোড়টার ভিতরে হলো শিহাবে আবু তালিব। ওইখান দিয়ে একটা বাম দিকে ফেরে সামনেই হলো কেদুয়া মেসপালা দিয়ে রাসূল আবার চলে গেলেন আবু বকরকে নিয়ে। কোথায়? সোজা যাইতে 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 বেশ কিছু দূরে, কয়েক কিলোমিটার দূরে সোজা উঠে গেলেন। কোথায়? পাহাড়ে।
জাবালে সুরে যাচ্ছে, ঘোড়া নিয়ে যাচ্ছে একা একা, পিছনে কাফেরেরা টের পেয়ে ফেলছে, তারা পিছনে থামতো, দৌড়াচ্ছে। হযরতে আবু বকর দৌড়াচ্ছে, আমার রাসূল দৌড়াচ্ছে, ব্যবধান অনেকটা দূর যাচ্ছে। আবু বকর পিছে, রাসূল আমার আগে। দেখে রাসূলের মহব্বত কাকে বলে। আগাচ্ছে আগাচ্ছে, হুজুর আগাইতে থাকেন, আমি আবু বকর আছি, ঘোড়াটার গতি বাড়াইয়া দিয়া হযরতে আবু বকর সামনের দিকে এগিয়ে গেলেন। সামনের দিকে একবার এগিয়ে যায়, একবার ডাইনে যায়, আবার বামে যায়, আবার পিছনে আসে। নবীজি আমার ডাকটা বলে, আবু বকর এমনটি কেন তুমি করো? একবার আগে যাও, একবার ডাইনে যাও, একবার বামে যাও। নবীজি আমি এমনটা কেন করি নবীজি? আমি আগে যখন চলে যাই তখন দেখি কোন কাফেররা পাহাড়ের আড়ালে উঠতে আপনাকে একটা তীর মাইরা দিয়া হত্যা করে কিনা, আমি এইটা দেখার জন্য সামনে একবার চলে যাই। যদি তীর মারে আমি আবু বকরকে মারু, আমি বলে যাব, আমি শহীদ হয়ে যাব, আমার আল্লাহর হাবিব বেঁচে থাকুক। আমি আবার বাম দিকে চলে যাই, দেখি কেউ আছে নাকি, পিছনে আসি, আবার দেখি কেউ আছে নাকি, আবার আগে চলে যাই, সামনে চলে যাই, কেউ আছে নাকি। কত ভালোবাসা দিতেন নবীজিকে। এইভাবে দুইজনে যাইতে যাইতে সোজা মেসফালাকে দুয়া দিয়া সোজা চলে গেলেন। যাইয়ে বাম দিকে দেখা যায় জাবালে সুর। জাবালে সুরে রাসূল আমার বড় কষ্ট করে উঠলেন, ৫৫০০ ফিট উঁচু। দুইজনে উঠলেন, একেবারে গর্তের ভিতরে ঢুকে গেলেন। লম্বা ইতিহাস। আমার নবীর জন্য হযরতে আবু বকর সাপের কামড় খাইছে কি খাই নাই? হাদিস শরীফের মধ্যে আছে সাপের কামড় খাইল। নবী আমার ডাকতে কয়, আবু বকর কি হয়েছে? আমি তোমার উরুর উপরে মাথাটা রাইখা শুয়ে আছি, একটু বিশ্রাম নিতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিচ্ছু হয় নাই। ওরে আবু বকর, আমি দেখতে পাই তোমার দুই ফোঁটা চোখের পানি তোমার অজান্তে আমার এই গাল মোবারকে পড়েছে, তোমার চেহারা নীল বর্ণের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাফেরদের চোখের আড়াল হইয়া আমরা এখানে পলাইতে পারলাম, কাফেরদের হাত থেকে বাঁচতে পেরেছি গো নবীজি। এইটার ভিতরে একটা সাপ পায়া দেখেন, আমি আবু বকরকে ছাড় দেয় নাই। মাছের নবী, গাছের নবী, ১৮,০০০ মাখলুকাতের নবী, তুই আমার বন্ধু আবু বকরকে কামড় দিলি কেন? আল্লাহর হুকুমে সাপের জবান খুলে গেল। ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আজকে প্রায় ২৫০০ বছর মতান্তরে কেউ বলে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত ৫০০ বছর অপেক্ষা করতেছি। কেউ কেউ বলে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত ২৫০০ বছর পর্যন্ত এইখানে অপেক্ষা করতেছি। নবী গো, এইখানে আপনি একদিন আসবেন, আপনাকে দেখার জন্য গো নবীজি। সুবহানাল্লাহ। দোজখের আগুনকে দেখে বড় ডরাই, আপনাকে দেখলে দোজখের আগুন হারাম হয়ে যায়। মান রানি ফাকাদ আল্লাহ হুররিমাত আলাইকুমুন নার, বুখারীর হাদিসে এসেছে, নবী বলেন যে আমাকে দেখেছে সে সত্যই দেখেছে, আর যে আমাকে দেখলো তার জন্য দোজখের আগুন হারাম হয়ে গেল। এই জন্য আমি এইখানে এসে অপেক্ষা করতেছি। কিন্তু আবু বকর, আমি অনেকগুলো গর্ত করে রেখেছি, আবু বকর সব গর্ত বন্ধ করে রাখছে, একটা গর্ত বন্ধ করতে পারে নাই, পা দিয়ে ওটা আটকিয়ে রেখেছে। আবু বকর দেখতেছে প্রাণ খুলে, আর আমি দেখতে পাচ্ছি না, কিন্তু মেশক আম্বিরের ঘেরান আমাকে পাগল বানাচ্ছে। নবী গো, আমি পাগল হইয়া আবু বকরের কদমে ছবল মেরে দিয়েছি, আমার ইচ্ছা ছিল না। রাসূল নিজের জিহ্বা মোবারক থেকে একটু থুতু মোবারক তার ক্ষতস্থানে লাগাইলেন, আবু বকর ভালো হইয়া গেলেন। রাসূল পরবর্তী সময় বললেন, আমার আবু বকর হিজরতের গুহার মধ্যে আমার জন্য যেভাবে জীবনটা দিল, যে সময়টুকু অবস্থান করেছে, এই সময় যদি এক পালায় ওজন দেওয়া হয়, আর সারা উম্মতি মুহাম্মাদি সমস্ত আমলগুলি আরেক পালায় যদি ওজন দেওয়া হয়, আমার আবু বকরের নেকের পালার ওজন বেশি দেবে। সুবহানাল্লাহ। এটা কেন হইছে বলতো?
প্রেমে মোহাব্বত, ঠিক না? কথা কয় না কেন? সেই সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে যে গুহার কিনারে এসে গেছে। কুয়াটা আপনারা দেখছেন কিনা জানি না, ওটার ভিতরে ঢুকতে হলে মাথাটা একটু নোচাইতে হয়, বাঁকা হয়ে যেতে হয়, বাঁকা হয়ে ঢুকতে হয়। তো কাফেররা যখন আসছে এই 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 পর্যন্ত দেখা যায় উপরের অংশ তারা উপরের দিকে খুঁজতেছে, কিন্তু তারা তো একটু নিচু হইলেই ধরাটা পড়ে যায়, দেখে পালায়। কিন্তু নিচু তারা হয় নাই, আল্লাহ তাআলা তাদেরকে ওই স্মরণ শক্তিটা তখনকারের জন্য হারিয়ে দিয়েছে, তার হাবিবকে বাঁচাবার জন্য। আল্লাহু আকবার কাবীরা। হযরতে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে তো শত্রু পক্ষ এসে গেছে, আমরা তো দুইজন, আমরা তো ধরা পড়ে যাচ্ছি, আমরা তো দুইজন। আমার নবী বললেন, লা তাহজান ইন্নাকা আনতাল আ'লা। লা তাহজান, লা তাহজান, ভয় পেও না। ভয় নাই। ইন্নাকা কি সূরা তাওবার মধ্যে এসেছে, মনে আছে তোমার? আল্লাহ তাআলা তিনি বলে দিলেন, ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পেও না আবু বকর, আমরা দুইজন নই, আমাদের সঙ্গে আরেকজন আছে, তিনি হলেন কে? আল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি হইয়া ওনারা যে নিচের দিকে তাকাইয়া খালি একটু চাইবো, আল্লাহ ভুলাইয়া দিলেন কাফেরদের অন্তর থেকে সেই স্মরণ শক্তিটা ভুলাইয়া দিলেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ কয়, এইভাবে আমি মুসলমান জাতিকে রক্ষা করেছি। ও মুসলমান, তোমরা আজও সেই ঈমানকে মজবুত করো। আর ঈমান হলো কি? ঈমান হলো কি? আজকে এই যুগের মুসলমান আমরা আখিরি পয়গম্বরের উম্মত, আমাদের ঈমান কি? ঈমান হলো আল্লাহ মানি, রাসূল মানি না। তাইলে ঈমান থাকবে? জোরে কোন থাকবে? তাইলে কি করতে হবে? তাইলে কি করতে হবে? আল্লাহ মানতে হবে, রাসূলও মানতে হবে। আল্লাহ তো আল্লাহই, রাসূল তো রাসূলই। সেই রাসূলকে বলতে পারি, জোরে কোন পারি না, জয় বলো পারি না। এই জন্য আসেন না, সেই রাসূল আর সবাইকে মনে চায় না সেই রাসূলের দেশে যাইতে। কারা কারা মক্কা মদিনায় যাইতে চান? হাত তোলেন। এতগুলি মানুষ জোরে চিৎকার দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারায়ে বেলায়াত ইয়া ওলি আল্লাহ। আল্লাহ চাই, রাসূল চাই। আল্লাহ রাসূল পাইতে আল্লাহর ওলিদের দরকার আছে না নাই? আমাদের পথ দেখাবে কে? এখন কথা বল না কেন? পথ দেখাবে কে? আল্লাহর ওলিরা। কারণ রাসূল নাই, নায়েবে নবীরা রয়েছে, তারাই আমাদের পথ দেখাবে। তাহলে মদিনায় যাইতে হলে মদিনায় সেই রাসূল আল্লাহর দরবারে একটু খালি দরখাস্ত দরকার আছে না নাই? নাতে রাসূলের মধ্যে একটা খোরাক হয়, একটা দরখাস্ত হয়ে যায়। আসেন না, একবারে গান গাইছে কি, দে 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 পাল তুলে দে, কয়নি কথা কয় না কেন? আমি কি করবো? কোন গান কমু দেখা? এই গান হজম হবে? দে 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 পাল তুলে দে, মাটি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলবো? সবাই বলেন আমার সাথে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন, দে 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 পাল তুলে দে, দে 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 পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন, ছেড়ে দে নৌকায় জোরে, ছেড়ে দে নৌকায় মক্কায় নবী এলো মায়ামিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। মারহাবা করুন। মক্কায় নবী এলো মায়ামিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহ তার সহায়, তার কিসের ভাবনা? আল্লাহ তার সহায়, তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে 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 পাল তুলে দে, দে 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 পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায়
আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে সবারই অন্তরে কি রে সবার অন্তরে আছে না রাসূল কথা কর আছে না নবী আছে কি না আল্লাহ হাজার বন্ধু আল্লাহ হাজার বন্ধু তার কিসের ভাবনা আল্লাহ হাজার বন্ধু তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা বলেন ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা পাল তুলে দেই পাল তুলে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা অনন্য টিভি নুরির মনের বাসনা বহুদিনের মনের আশা যাব মদিনা আদম লতির নুরির মনের বাসনা বহুদিনের মনের আশা যাব মদিনা আল্লাহ সহায় হলে নাই তো কোনো ভাবনা ঠিক না আল্লাহ যদি সহায় হয় নাই তো কোনো ভাবনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা পাল তুলে দেই মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমার ভাইরা আমার বন্ধুরা এতক্ষণ শোনাইলাম অন্য মানুষের গজল আমি গজলটা লেখছি 70টা 70 খান গজল লেখছি বাবা মদিনার পাগল হইয়া লেখছি আপনি মদিনা বলার পাগল হইয়া যান মদিনার যদি পাগল হইয়া যান তাহলে আল্লাহ আপনার দেওয়ানা হইয়া যাবে আল্লাহু আকবার কাবিরা আল্লাহ ডাক দেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم যদি আমারে পাইতে চাও নবী প্রেমের পাগল হও আল্লাহু আকবার আমারে যদি পাইতে চাও নবী প্রেমের পাগল হইয়া যাও নবী প্রেমের পাগল যদি তুমি হইয়া যাইতে পারো তাহলে শোনো আমি আল্লাহ নবীর পাগল যারা আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ আমি খুশি হইলাম তাদের উপরে সুবহানাল্লাহ নবী প্রেমের পাগল হইলে আল্লাহ খুশি হয় আল্লাহ খুশি হইয়া বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলি তার maaf করে দিলাম সুবহানাল্লাহ এই যে কাজ করলে যেই কাজ করলে গুনাহ maaf হয় সেই কাজ বেশি হবে না কম হবে তাই রাসূলের মহব্বত করলে ভালোবাসা করলে বেশি বেশি মহব্বত করলে গুনাহ maaf হয় মহব্বত করা যাবে কি যাবে না ধীরে ধীরে কথা শুনতে থাকেন সেই জন্য আমি বলি আমার নিজের বানানো মদিনায় আমায় পাগল করেছে মদিনায় আমার মন কেড়েছে মদিনায় আমায় পাগল করেছে মদিনায় আমায় পাগল করেছে মদিনায় আমার মন কেড়েছে ভাইজান মদিনার প্রেমে দিবানা হয়েছে মদিনায় আমায় পাগল করেছে বলেন না মদিনায় আমায় এই জোরে কাটা মদিনায় আমায় মদিনায় আমার মন কেড়েছে ভাইজান মদিনার প্রেমে মন দিবানা হয়েছে মদিনায় আমায় পাগল করেছে
চিতায় শুয়ে আছেন দয়াল নবীজি, যাহার প্রেমেতে পাগল সবই। চিতায় শুয়ে আছেন দয়াল নবীজি, যাহার প্রেমেতে পাগল সবই। যাহার প্রেমের রশিতে আমায় বেঁধেছে, মদিনায় আমায় পাগল করেছে। বলুন মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। যাহার প্রেমেতে স্বয়ং আল্লাহ তাআলা, যাহার প্রেমেতে মন তলাও, যাহার প্রেমেতে স্বয়ং আল্লাহ তাআলা, যাহার প্রেমেতে মন